আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো গতকালকে গিয়েছিলাম হচ্ছে একটু টুকটাক শপিং করতে। কারণ সামনে যেহেতু ঈদ, ঈদের জন্য তো নিজে কিছু না কিনে কিন্তু বাচ্চাদের জন্য তো টুকটাক কেনাকাটা করতেই হবে। তো এই তো বিকালবেলা হচ্ছে মেয়ের ম্যাডাম এসেছিল, তো তার জন্য একটু নাস্তা রেডি করছিলাম। একটা ডিম ভেজে নিলাম আর হচ্ছে একটু দুধ, তারপরে হচ্ছে কলা আর ১ গ্লাস পানি। এই তো হচ্ছে ম্যাডামের নাস্তা দিব। তো ভাবলাম আপনাদের ভাইয়া বলল যে হচ্ছে মেয়েকে পড়ানো শেষ হলে তারপরে হচ্ছে আমরা বাইরে যাব। তো এই তো মেয়েকে ম্যাডামের হচ্ছে নাস্তা দিয়ে আসি চলেন। যে কাপটা দেখছেন হলুদ, এই কাপটা হচ্ছে আমার মেয়ের খুব পছন্দের একটা কাপ। ও যখন সম্ভবত ২ বছর আগে কেনা। আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। ও খুব যত্ন করে রেখে দিয়েছে। মানে ও দেখে আমার মেয়েটা আমার মতোই। মানে একটা জিনিস যদি তার পছন্দ হয় সে জিনিসটা সে মানে রেখে দিতে পছন্দ করে যে না, ওটা থাকবে, কেউ দেখবে, ওর ভালো লাগবে। তো এই তো তারপরে হচ্ছে সন্ধ্যার পরে আমরা বের হয়েছিলাম আমাদের ঝিনাইদহ শহরের। তো যেতে, যেতে দেখেন এক চাচা হচ্ছে অনেক লেবু বিক্রি করছে। আর শহরের মধ্যে অনেক কাদা। মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে। আর বৃষ্টির কারণে আসলে রাস্তার এই অবস্থা। কোরবানির ঈদে আসলে ওইরকম কোনো আমেজ থাকে না। কারণ রমজানের ঈদে ৩০ টা রোজা থাকার পরে মনে হয় যে ঈদ আসবে। একটা অন্যরকম মানে ভালো লাগা কাজ করে। কিন্তু কোরবানির ঈদে আসলে কি ওরকমটা হয় না। কিন্তু তারপরেও তো আসলে বাচ্চাদের জন্য কেনাকাটা করতে হয়। এজন্য মানে শহরের মধ্যে গেলাম। মানে তেমন কোনো আমেজ নাই। মনে হচ্ছে যে সাধারণ একটা দিন আসছে বা আছে, এরকম একটা অবস্থা। মানে তেমন একটা দোকানপাটে ভিড় নাই। রমজান মাসে রোজার ঈদে যেরকম ভিড় থাকে ওরকম ভিড় পেলাম না। মানে লোকজনের আনাগোনা কম এক কথায়। তো এই তো তারপরে হচ্ছে মেয়ের জামাকাপড় দেখছিলাম। তো আমার মেয়ের হচ্ছে কয়েকটা জামাকাপড় দেখিয়েছিল। তার মধ্যে হচ্ছে কোনটা নিয়েছি গেস করেন। তো নেক্সট ভিডিওতে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কোন জামাটা নিয়েছি আর কি, কি কিনেছি। আপনাদের ভাইয়া আমাকে বারবার বলছিল যে, "তুমি কিছু নাও, তুমি কিছু নাও।" তো আমি বললাম যে, "না থাক, আমি কিছু নিব না।" কারণ হচ্ছে রমজানের ঈদে রোজার আগেই আম ঢাকায় গিয়েছিলাম। তো ঢাকা থেকে আমি কিছু টুকটাক বা আমার জন্য অনেক কিছুই কেনাকাটা করেছিলাম। তো তারপরে আসলে সেগুলো ব্যবহার করা হয়নি। তো ভাবছি ওইগুলো দিয়ে ঈদ চলে যাবে। শুধু, শুধু কিনে টাকা নষ্ট করার কি দরকার? এজন্য আসলে আমি তেমন কিছু একটা নিইনি। আর যদিও নিই সেটা কোনো ভিডিওর মাধ্যমে হয়তোবা আপনাদেরকে দেখিয়ে দিব আরকি। তো তারপরে হচ্ছে আমার ছেলের জন্য কিছু জামা নেওয়া দরকার ছিল। তারপরে হচ্ছে আমার ননদের মেয়ের জন্য জামা নিবো। কিন্তু আসলে কয়েকটা দোকান ঘুরলাম। কোনো দোকানে আসলে তেমন কোনো জামা নাই। মানে শেষ হয়ে গেছে নাকি আবার বলছে যে কেউ বলছে যে আবার আনবে। তো বলল যে আপনারা ২-১ টা দিন পরে আসেন। তো এইজন্য আসলে ছেলের জন্য জামাকাপড় আর কেনা হয়নি। মেয়ের জন্য নিয়েছি একটা। তারপরে আমি একটা দর্জির কাছে বানাতে দিয়েছি। তো এটা দিয়ে মেয়ের হয়ে যাবে আলহামদুলিল্লাহ। আর ছেলের জন্য কিনতে পারিনি। ২-১ দিন পরে আবার যেতে হবে ছেলের জন্য টুকটাক কেনাকাটা করতে আরকি। আমার এই জামাটা খুব পছন্দ হয়েছিল কিন্তু নিতে পারিনি। দাম বলছিল অনেক। এজন্য আসলে নেওয়া হয়নি। এই জামাগুলো আসলে কি রেগুলার ইউজ করার জন্য খুব ভালো। কমফোর্ট ফিল হয়। মানে এগুলো যেহেতু সুতির জামা, এগুলো পরে খুব আরাম লাগে আরকি। এজন্য আমি বেশিরভাগই হচ্ছে আমার ছেলের জন্য এরকম সুতির জামাকাপড় আ কিনতে বা তাকে পড়াতে খুব পছন্দ করি আরকি। তো তারপরে হচ্ছে দেখেন একটা ছেলে শহরের মধ্যে খালি পায়ে, ওকে দেখে আমার খুব মায়া লাগছিল। ও চকলেট আ বিক্রি করছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে ওর কাছ থেকে ২ টা চকলেট নিয়েছিলাম।
মানে খুব খারাপ লাগছিল আসলে যে আমরা কোথায় আছি আর সে কোথায় আছে। মানুষের বাইরে বের হইলে আসলে বোঝা যায় যে কে কোন পরিস্থিতিতে আছে বা মানুষের জীবন কতটা কষ্টের। আমি আমার জায়গা থেকে বলব যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। হয়তোবা সেই পিচ্চিটাও বলছে যে না আলহামদুলিল্লাহ সেও ভালো আছে। উপর আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনাই করি। তো এই তো তারপরে হচ্ছে ছেলের মেয়ের চশমা নিতে হবে। তো এই ছেলের জন্য ছেলের একার চশমা কিনবো মেয়ের জন্য কিনবো না তা তো হয় না, দুজনের জন্যই চশমা নিয়েছি। তো কতগুলা চশমা নামিয়েছি দেখেন, তার মধ্যে এই সাদা চশমাটাই হচ্ছে বেশি ভালো লেগেছে বাবুর চোখে দিয়ে। আর সে তো মানে চোখে দিতেই চাচ্ছে না, দেওয়ার পরই হচ্ছে চোখ থেকে খুলে ফেলছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ছেলেটা বড় হয়ে যাচ্ছে দিন দিন। তো এই যে তারপরে হচ্ছে এটা হচ্ছে রাস্তার ধারের একটা দোকান। আমি দেখেছি যে শহরের মধ্যে যে বড় বড় দোকানগুলা তার মধ্যে থেকে জিনিসপত্র কিনলে কিন্তু অনেক দামে কিনতে হয়, কিন্তু এই যে রাস্তার ধারে যে দোকানপাটগুলা বসে সেখানেও কিন্তু দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু তারা দেখেন দোকানের থেকে বড় বড় দোকান থেকে তারা কিন্তু তুলনামূলক অনেক কম দামে নেয়, অনেক কম দামে। তো আমি চেষ্টা করি এখান থেকে মানে আমার টুকটাকি প্রয়োজনীয় যে জিনিসগুলো এখান থেকে কেনার। তো গতদিন হচ্ছে এখান থেকে কিন্তু অনেক কিছু কিনেছি টুকটাক করে, তো সেগুলো দেখাবো আপনাদের। আর এখানে দেখেন অনেক কিছু আছে, অনেক কিছু 20 টাকা 30 টাকা 50 টাকা এরকম দামে। যারা আসলে অনেক দামে বড় বড় দোকান থেকে কিনতে পারেন না তাদেরকে আমি বলবো যে এই সব দোকান থেকে কিনবেন, অনেক ভালো ভালো জিনিস পাবেন, অনেক ভালো কোয়ালিটিরও আছে এখানে কিন্তু। তো আমার হাতে যেই চেনটা দেখছিলেন ওটা হচ্ছে যে আমার মেয়ে নিয়েছে, ওটা নিয়েছে হচ্ছে আপনার 120 টাকা, 150 টাকা বলেছিল, ওটা হচ্ছে 30 টাকা কমে নিয়েছে আর কি। এটা খুব ভালো লেগেছে, মনে হয় না যে এটা রং থাকবে, কিন্তু তারপরেও এটা ভাল লাগছে দেখতে, মনে হচ্ছে ডায়মন্ডের একটা হার আর কি। মানে আমার মেয়ের তো খুব পছন্দ, এই জন্য হচ্ছে ও নিয়েছে। এই দোকানে কিন্তু অনেক জিনিসপত্র আছে, আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন। এই দোকানটা হচ্ছে আপনার পিপিলিকা গার্মেন্টসের সামনে, মানে পিপিলিকার যে মার্কেটটা সেই মার্কেটে ঢুকতে বাম হাতে পড়ে। যারা ঝিনাইদহ শহরের মধ্যে আছেন তারা তো জানেন, তাদের দোকানে অনেক কিছু পাওয়া যায়। তো তারপরে হচ্ছে ছেলের বাবা বলছিল, মানে ইয়ার বাবা বলছিল যে হচ্ছে তার একটা পাঞ্জাবি আর হচ্ছে প্যান্ট কেনার দরকার। তো আমরা চলে গিয়েছিলাম হচ্ছে লুক্স ফ্যাশনে। তো এটা হচ্ছে আপনার পৌরসভার সামনে, মানে অপোজিটে, রাস্তার অপোজিটে। এখানে হচ্ছে আপনাদের ভাই আর ফ্রেন্ড আছে, তো তার কারণেই আসলে ওখানে যাওয়া। কিন্তু এখানে যে আমার ছেলের কাণ্ড দেখেন, সে তো একটা মিনিটও এখানে বসবে না, সে খালি ছুটাফুটা করছে। মানে সে একবার এদিকে যায় একবার ওদিকে যায়, মানে তার জন্যই মানে একদম অস্থির আমরা। মানে এরকম পিচ্চি থাকলে, কারোর বাসায় যদি এরকম একটা পিচ্চি থাকে তাহলে বুঝেন তার কী অবস্থা হয়। তো তারপরে এই যে আপনাদের ভাইয়া হচ্ছে পাঞ্জাবি পছন্দ করে গায়ে দিয়ে চলে এসেছে, তার এই পাঞ্জাবিটা খুবই পছন্দ হয়েছে নাকি। তো আমারও ভাল লাগছিল, তো সবাই একটু তাকে মানে ভাঙাচ্ছিলাম যে তোমার ভুঁড়িটা যদি আর একটু কম হইতো তাহলে মনে হয় আরও ভালো লাগতো। তো যাই হোক, এই পাঞ্জাবিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চলুন আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আর এখানে কিন্তু মেয়েদেরও খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, ছেলেদের তো আছেই। ছেলেদের প্যান্ট থেকে শুরু করে ফতুয়া, জিন্স, তারপরে হচ্ছে আপনার গেঞ্জি, পাঞ্জাবি, অনেক কিছু আছে। তো চলুন আজকে এই ছোট্ট ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর আমার জন্য দোয়া রাখেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আবারও বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।